তুমি একটু বলো তো তোমার নাম কি? আমার নাম মিতু। মৃত্যু কি হয়েছে? তোমার বাবা তোমার সাথে কি আচরণ করছে? না, 15 দিন আগে আমার একবার মারছিল। মারছে পর আমি বলছি যে তারপরে তো সেদিন রাইতে কি আমার বিরক্ত করে, এক বিছানায় শুইতাম। বিরক্ত করার পর আমি বলছি, বাবা তুমি আমার সাথে এরকম করো কেন? আমি যদি একটা খারাপ কথাও বলে থাকি তার জন্য আমার মাটিতে সবাই নিজের মেয়ে না? তুই নিজের মেয়ে দর্শন করছো না, খোদার কসম আপনি জিজ্ঞাসা করে দেখেন, যদি আমি এরকম খারাপ কোনো কথা বলে থাকি, হ্যাঁ আমি যদি খারাপ কোনো কথা বলে থাকি তার জন্য আমার হলো ওর জোতাই দিবেন আমার আম্মু, তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। তুই নিজের মেয়ে দর্শন করছো? মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। ছেলের সাথে কথা বলি পুরান লালগা কি কথা আমার মেয়ে। পৃথিবীর সব কন্যা সন্তানের কাছেই তার বাবা মানে নিরাপত্তা, ভালোবাসা আর নির্ভরতার আরেক নাম। গতকাল থেকেই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবেই ছড়িয়ে পড়েছে। এই বোনটির দাবি তার সাথে তার পিতা খারাপ কাজ করেছে। তিনি মিডিয়ার সামনে এসে যেভাবে কথাগুলো বলতেছে, প্রত্যেকটা মিডিয়াই কিন্তু তার সাক্ষাৎকার নিচ্ছে। কিভাবে তার বাবা এরকম কাজ করতে পারলো? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই পাষণ্ড পিতা কিন্তু গ্রেফতার হয়েছে। এখন এই পাষণ্ড পিতাকে নিয়ে কিছু কথা বলছে। নিজের মেয়ের সাথে কিভাবে এরকম কাজ করতে পারলো? এই বাংলার জমিনে কি আদৌ কি সুষ্ঠু কোনো বিচার হবে ধর্ষণকারীর? যারা এই সমস্ত কাজ করে বেড়ায় তাদেরকে কি প্রকাশ্যে সবার সামনে একটা উপযুক্ত শাস্তি দেয়া যাবে, যাতে করে এই সমস্ত কাজ কেউ না করতে পারে? একটা নিজের মেয়ে যদি বাবার কাছে নিরাপদে না থাকতে পারে আর কোথায় থাকবে? দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মেয়েটা তার পিতার কাছে সে নিরাপদ না। তার পিতা গভীর রাতে তার সাথে যা করতো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। মেয়েটির কথাগুলা শুনেছি যে গণমাধ্যমের সামনে যে কথাগুলা বলেছে সে মেয়েটা। এই কথাগুলা শুনে দর্শক অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন যে এই পাষণ্ড পিতার কি সাজা হওয়া দরকার। দর্শক, সম্পূর্ণ কথাগুলো আগে শুনে। তো সেই বাবার বিরুদ্ধেই যদি ওঠে নিজের মেয়েকে শারীরিক হেনস্থার অভিযোগ, শুনতে কিছুটা অবিশ্বাস্য লাগলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনার বামনা উপজেলায়। 10ম শ্রেণীতে পড়ুয়া এই তরুণীকে দীর্ঘদিন ধরে নিজের বাবার কাছ থেকে সহ্য করতে হয়েছে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ। বাবা তুমি আমার সাথে এরকম করো কেন? কিছু সে বলে না। তারপর আমি আলাদা বিছানে গেছি পর সে আমার বিরক্ত করছে। 3 দিন ভালো ছিলাম, 3 দিন পরে সে আমার বুকে হাত দিছে। বুকে হাত দিছে পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙুল ধরে ছিটে দিছি। ভুক্তভোগী তরুণীর দাবি, ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে ভালোবাসা পাননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বাবার আচরণ তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। বিভিন্ন সময়ে আদর করার অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া হতো। ছোটকাল হইতে বাপের আদর স্নেহ মমতা আমি পাই নাই। সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায় ওটা করতে চায়, আমার কোন যায় চুল ধরে কয় আয় উপনায় এনে দিবে। না, আমার দরকার নাই, তুমি আমার সাথে এরকম কেন করো? তুমি আমার কথা শোনো, তাহলে সব দিব, আমি সব দেবো। এই কিশোরী জানান, দিনের বেলায় যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করলেও রাত হলেই সেই ভয় আরো বেড়ে যেত। এমনকি আতঙ্কে নিজের বুকের উপর হাত রেখে ঘুমানোর চেষ্টা করলেও ঘুমের মধ্যেই বাবা তাকে শারীরিকভাবে হেনস্থা করতেন বলে অভিযোগ করেন তিনি। তারপর আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। ওই দিন আমার এক হাত ছড়াইছে, আমি আলাপ পাইনি। পরে যেই হাত ছড়ান ধরছে আর ওই দিন আমার বুকে হাত দিয়েছে। ঘটনার দিন তার বাবা কাজে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে বাড়ি ফাঁকা হয়ে গেলে পরিস্থিতি আরো অস্বাভাবিক হয়ে ওঠে বলে অভিযোগ করেন এই তরুণী। তারপর আজকে দুপুর কাজে যায় নাই, কাজে না যায় আমার মায়ের গরু বানতে পাঠায়, মোবাইল লইয়ে পাঠায়, এমনি পাঠায় আমি পাঠাই। তারপর আমার বলে কি কয়, মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। ভাইপার বলে আব্বু একটা কথা বলি। বলো। কই আমি আপনার হই কি যে আপনি আমার সাথে এরকম আচরণ করেন? তা তুমি ভাইবে না আমি তোমার কি হই? তারপর বলি এটা কেমন কথা, আপনার মেয়ে আমি, আপনি আমার সাথে এরকম করতে পারেন? ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ঘটে সেদিন দুপুরেই। গোসল ও খাবার শেষে নিজের ঘরেই বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই তার বাবা ঘরে প্রবেশ করে। এ সময় তাকে জড়িয়ে ধরেন। নিজেকে ছাড়িয়ে দ্রুত মায়ের কাছে গিয়ে পুরো ঘটনা জানান ভুক্তভোগী এই কিশোরী। গোসল করে শুয়েছি প্রথম শুয়েছি করে আমার ধরছে জড়িয়ে ধরছে পর আমি সিটে বাইরে লাঠি মাইরা তারপর বাইরে চলে গেছি। ওই সময় আমি মাদার কই মা কয় মা এইবারই ধরতে পারছি। এরপর বাবাকে হাতে নাতে ধরার পরিকল্পনা করেন তিনি। কিছু সময় পর আবারও তার বাবা ঘরে প্রবেশ করেন এবং তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। যেই দেখছে আম্মু গেছে
ওই আমার আবার ঘরে আইছে, ঘরে আই কি কয় আমি জাম পারবো, আমার একটা ব্যাগ দে। কয় আম্মু তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবা। তার দাবি মেয়ের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের বিরোধিতা করায় তাকে ফাঁসানোর জন্য এসব অভিযোগ আনা হয়েছে। আমি যদি একটা খারাপ কথা বলে থাকি তার জন্য আমার মাটিতে তোমার নিজের মেয়ে না? হ্যাঁ। তুই নিজের মেয়ে করছো? না, খোদার কসম আপনি জিজ্ঞাসা করে দেখেন, যদি আমি এরকম খারাপ কোনো কথা বলে থাকি, হ্যাঁ, আমি যদি আরো খারাপ কোনো কথা বলে থাকি তার জন্য আমার হলো ওর জোতা যেন আমার গায়ে। বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে এমন অভিযোগ সত্যিই হতবাক করার মতো। অভিযোগের সত্যতা তদন্তেই প্রমাণিত হবে। সে বলে না। তারপর আমি আলাদা বিছানে গেছি, পর সে আমার বিরক্ত করছে। 3 দিন ভালো ছিলাম, 3 দিন পরে সে আমার বুকে হাত দিছে। বুকে হাত দিছে পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙুল ধরে মানে চিটা দিছে পর সে উদ্বোধ হয়ে উঠতে সে বাইরে গেছে। আমি ভয় পাই শুয়ে পড়ছি, কিছু বলি না, কারণ সে অনেকই মারে, আমার অনেক মারে। ছোটকাল হইতে বাপের আদর স্নেহ মমতা আমি পাই নাই। তারপর আবার 3 দিন ভালো ছিলাম, 3 দিন পর আবার আমি সেদিন একটু সচেতন থাকছি যে না কিছু ঘটনা ঘটতে পারে। তারপর আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। ওই দিন আমার এক হাত সরাইছে, আমি আলাপ পাইনি। পরে যেই হাত সরান ধরছে আর ওই দিন আমার বুকে হাত দিয়েছে পর তারপর আমি চিক করে মেরে মারে বলে দিছি ভাই আম্মু আমার বাঁচাও, আম্মু তো পায় নাই। তারপর তুমি তোরে বলো না? আম্মুরে বলছি সকালবেলা। এই তুমি ভিডিও করো না। তারপর বলে আম্মু বলে কি করে যে আম্মু আমি কই আম্মু আমার এরকম ধরছে। আমার আম্মু কয় কি করে আমি জানাময়। তারপরে এই রেজাউ কাকা তার স্ত্রী জানাইছে, সে বলছে কি করে আদালতে ধরো তারপর একটা বিচার হবে। তারপর আমরা মামারে জানাই, আমার মামারে জানাইছে পর রাজু মামা নাকি রাজু কাকা সে তার কাছে বলছে পর যে হাতে নাতে ধরো তারপর আমরা বিচার করব। তারপর আমি বলি ভালো বিচার করলে আমি তো বাঁচতে পারবো। তারপর আজকে দুপুর কাজে যায় নাই, কাজে না যায় আমার মায়ের গরু বানতে পাঠায়, মোবাইল লইয়ে পাঠায়, এমনি পাঠায় অনেক পাঠায়। তারপর আমার বলে কি কয় মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। ভেবে বলে আব্বু একটা কথা বলি। কয় বলো। কই আমি আপনার হই কি যে আপনি আমার সাথে এরকম আচরণ করেন? কয় তা তুমি ভাইবে না আমি তোমার কি হই? তারপর বলি এটা কেমন কথা, আপনার মেয়ে আপনি আমার সাথে এরকম করতে পারেন? সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায় ওটা করতে চায়, আমার কখন যায় চুল ধরে, কয় উপনায় নেই। না আমার দরকার নাই, আমি জীবনে বাপের আদর পাইনি, পাইতেও চাই না, আমার বাপ নাই, তুমি আমার সাথে এরকম কেন করো? কয় তুমি আমার কথা শোনো তাহলে সব দিব, আমি সব দেবো। তারপর আমি বলি তারপর আমি কিছু বলি না, গোসল করে তোমাকে কি খারাপ কিছু করছে সে? না সে করতে পারে নাই, কিন্তু চেষ্টা করছে শুরু করে। পরে আমার জড়িয়ে ধরছে পর আমি সিটে মাইরা লাত মাইরা তারপর বাইরে চলে গেছি। ওই সময় আমি এবার মাজার কই মা, কয় মা এইবারই ধরতে পারতি। এবার কই মা আমি কেমন ধরবো, আমার ভয় লাগে, তুমি তো দূরে। এবার মায়ের কাছে কি কয় তুমি পান আনতে দাও। তারপর মা বলে কি কয় পান আনতে, ওই যে পান আনতে তুমি যাইও না। আচ্ছা এই অশিস এবার তুমি কথা বলো। পরে তুমি কোনো জায়গায় থাকো আমি ওকে ধরবো। ও আবার আসবে আমার কাছে, ও আম্মুর পিছে পিছে গেছে, যেই দেখছে আম্মু গেছে ওই আমার আবার ঘরে আইছে। ঘরে কয় কি কয় আমি জাম পারবো, আমার একটা ব্যাগ দে। আমি পারবো না, আপনি ওখান থেকে নেন। এবার কয় আম্মু তুমি আমার কথা শোনো। তারপর আমি বলি কি শুনবো? কয় আম্মু তোমার আমি কি আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। তুমি কয় আব্বু এসব তুমি কি বলতেছো? তারপর আমি চিক্কর মাইরা আম্মুরে বলাইয়া তারপর তার ছিঁড়ে মাইরা চলে গেছে আপুর ধরে দিয়ে গেছে। এবার বাকি কয় আমি তোর কি করছি তোর দ্বারা একটা ব্যাগ চাইলাম, তুই এসব বলতে পারো? আমার মান সম্মান তুই খাবি? আমি তো কান্দি, আমার ভয় লাগছে অনেক। দর্শক এই যে ভিডিওটা দেখেছেন, মেয়ের কথাগুলা শুনেছেন এবং সেই পাষণ্ড পিতার কথাগুলাও শুনেছেন। এখন প্রশ্ন হলো এই কুলাঙ্গারের কি সাজা হলে গোটা বাংলাদেশের মানুষ খুশি হবে? এটা অবশ্যই দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম কুলাঙ্গারের বাঁচার চাইতে মরা আমি মনে করি অনেকটা ভালো। কারণ একজন পিতা হয়ে নিজের মেয়ের সাথে কিভাবে এই সমস্ত কাজ করতে পারে? দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। আপনার আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে যায় অবশ্যই প্রতিবাদ করবেন, আইনের সহযোগিতা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।